লাগছে না দেখতে, এক চালাতে আমায় দেখতে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার আমরা পুজোর ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তা আমরা যেহেতু অষ্টমী অবধি কালকে ভিডিও দেখেছি, চলো আজকে নবমীর দিনে কোথায় কোথায় গেছিলাম সেগুলো তো সব শেয়ার করা হয়নি। তো মাকে নিয়ে গেছিলাম, আমাদের বৌদিতে বেরিয়েছিলাম। মেঘ কিন্তু প্রচণ্ড ডাকছে। তো এটা হচ্ছে চুনগাড়ির ঠাকুর। চুনগাড়ি বলে আমাদের একটা গ্রাম আছে সামনেই, সেখানের ঠাকুর। তারপরে গেছিলাম কোরিয়ারি। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, কারণ টোটো ভাড়া করার জন্য আমরা বললাম যে চলো আমরা একটু চিরকুণ্ডা ঠাকুর দেখতে যাবো। অনেক বছর চিরকুণ্ডা ঠাকুর দেখতে যাইনি। হাঁটতে গিয়ে এই মন্দিরটার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্যান্ডেলটার ছবি। তো তখন এরা আমাদেরকে বলেছিল তাজমহল। তো যাক, তাজমহলের কিছু নয়, এটা একটা কোনো রাজবাড়ি বা এরকম একটা প্যান্ডেল জাস্ট একটা করেছে। এই মন্দিরটার সামনে যেটা প্যান্ডেল করেছে, কিন্তু এটা একটা মন্দির। এখানে একটা অস্ত্রধাতুর মা দুর্গা আছে, যেটা কোনো এক মানে কারোর এক বাড়ির থাম্বার ভেতর থেকে, মানে থাম যেটা বলি আমরা, সেই থাম্বার ভেতর থেকে সেই মায়ের অষ্টধাতুর মূর্তিতে বেরিয়েছে। সেইটা এই মন্দিরটাতে থাকে। আপনাদেরকে আগে আমার ভিডিওতে দেখিয়েছি। তো এখানে নবরাত্রির পুজো হচ্ছে কদিন যাবৎ। ওদের সেই মহালয়া থেকে পুজো শুরু হয়েছে, তখন থেকে ওদের ভোগ বিতরণই শুরু হয়েছে। আজকেও দেখলাম বাইরে ভোগ দেওয়া দিয়েই চলছে। বললো রাত্রেবেলা আবার অনুষ্ঠান আছে, অনেক প্রোগ্রাম আছে, এসব চলছে। তো ব্যারিকেড থেকে অনেক দূরে ছিল, তো মায়ের মূর্তিটা একটু ভালো করে দেখতে পাচ্ছিলাম না। দাঁড়ান দেখি, একটু জুম করে দেখায় আপনাদেরকে মায়ের মুখটা। খুব সুন্দর মায়ের রূপটা, এই হচ্ছে মহিষাসুর মর্দিনী। খুব ভালো লাগলো মায়ের মুখটা দেখতে। তারপরে আমরা চলে এলাম চিরকুণ্ডায় আরেকটা ঠাকুর আছে সেইখানে দেখতে। এটা অনেক পুরনো এক ঠাকুর, এটা কালো দাদু পুজো করতো, সে বিখ্যাত ঠাকুর। তো সেখানে এখন কালো দাদু যেহেতু নেই, কালো দাদু বড় নাতি সমু এটা পুজো করছে। তো সমুর সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। মায়ের মূর্তিটা দেখতেও খুব ভালো লাগলো, খুব সুন্দর মায়ের মূর্তিটা। ভালো লাগছে না দেখতে, এক চালাতে আমায় দেখতে খুব ভালো লাগে। তারপরে আমরা গেলাম আমাদের এখানে মোড়লপাড়া যেটা আছে, সেইখানে আমাদের মা দুর্গাটা দেখতে। তো সেখানে গিয়ে তো পুরো আটকে গেলাম, এত বৃষ্টি এত বৃষ্টি। আমরা বৃষ্টিতে বসেছিলাম, অনেক ভিডিও টুকটাক তোলা ছিল, সেগুলো সব ডিলিট হয়ে গেছে। তারপরে ছেলেগুলোকে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে গেলাম। বললাম যে চলো আজকের দিন একটু খাওয়া দাওয়া করে আসি। সেই জন্য আমার ছেলে রূপসা ছিল, তারপরে বৌদি ও বৌদির নাতিদের নিয়ে খাওয়া দাওয়া করতে গেল। তারপরে চলে এলো দশমী। সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আমি ফেসবুকে দশমীর বিসর্জনটা দেখিয়েছি, কিন্তু কখন যে ডিলিট হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি, মানে করে ফেলেছি ডিলিট আমি। দশমীর দিন তো কোনো রকম করে মাকে বরণ করে নিয়ে এলাম, কারণ এত বৃষ্টি, মাকে তো বৃষ্টির মধ্যেই যেতে হলো। কী আর করবে, মাকেও যেতে হবে, মায়েরও তাড়াহুড়ো আছে, মহাদেবের ওখান থেকে ডাক চলে এসেছে, মাকে তাড়াহুড়ো করে চলে যেতে হবে। চলুন আজ এখানে ভিডিওটা রাখছি। সবার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে চোখ রাখুন।